হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। এখনও ঘুমাইনি, ঘুমাবো। এই সব কাজ সারলাম, ঠিক আছে। তো সবাই কেমন আছো? এখন কিছু কিছু ডে চলছে, তাতে তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আর সবাই ভালো করে পালন করছে তো? এনজয় করছো তো? ঠিক আছে। যারা বিয়ে করনি তাদেরকেও বললাম, যারা বিয়ে করেছো তাদেরকেও বললাম। শোনো, বিয়ে হয়ে গেলে যে এগুলোকে পালন করবে না, যে ডেগুলো যে চলছে, রোজ ডে, ওমেন্স ডে, টেডি ডে, কি ভ্যালেন্টাইন ডে, এগুলো ঠিক আছে। বিয়ের আগে তোমরা সবাই খুব ভালোভাবে মানাও, আর বিয়ে হয়ে গেলে এগুলো গোলাপের দোকানে গেলেই বিয়ের পরে পালিয়ে যায় কেউ কেউ, যে ফের যদি একটা 20 টাকা বা 50 টাকা নেয় একটা গোলাপ, চলে যায়। তারপরে চকলেট, মানে চকলেট ডেতে দোকানের সামনে গিয়েও মানে না দেখার ভান করে অনেকে। আর ভ্যালেন্টাইন ডে তো ছেড়েই দাও, অনেক টাকার গিফট লাগবে। তো এরকম তো তোমরা করো না এরকম, ঠিক আছে। যতই যাই হোক, বউরা সারাদিন বাড়িতে থাকে, কাজকর্ম করে, সংসারের কাজকর্ম করে, তো তাদেরকে কিছু না পারো কিছু ছোটো ছোটো একটা করে গিফট যদি এই কয়েকদিন দাও, তো তাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো, বউরা কোথায় পাবে বলো, তারা তো আর ইনকাম করে না। তোমরা যদি দাও তাদেরকে, তবেই তারা তাদের কাছে মানে সবার ক্ষেত্রে বলছি না, মানে কিছু কিছু অনেকেই তো আছো যে অফিস যাও, তাদের কথা বলছি না, বা কাজকর্ম করো তাদের কথা বলছি না, যারা কাজকর্ম করো না, হাউসওয়াইফ, তাদের কথাই বলছি, ঠিক আছে। দেখো, ছেলেরা তো তোমরা যদি দাও তবেই তাদের কাছে হবে, আর বাইরে ঘাটে যদি বেরাবে তবেই তারা এনে হাজব্যান্ডকে দেবে, কিন্তু হাজব্যান্ডদের উচিত তাদেরকে দেওয়া, ঠিক আছে। বিয়ের আগে দেখো, তারা কিন্তু মা বাবার সাথে যখন থাকতো, তোমরা কিন্তু তার থেকে বলতে আমার সাথে চলো, এই করো সেই করো, সবাইকে ছেড়ে ছেড়েই তখন গেছিলো, যেত, ঠিক আছে। তো এখন সমস্ত দায়িত্ব তোমারই হয়ে গেছে, তো সে না দিলেও তুমি দিও। আর আমি তো ছেড়েই দাও, আমার কথা বাদ দাও, আমি তো বাড়ি থেকে বেরাইও না, কিছু করি না। আমার তো মানে থাকলেও দিতে পারবো না, আর না থাকলেও দিতে পারবো না, কেন কি আমি বেরাই না। যাই হোক, একা তো কোথাও বেরাই না। তো সেরকম আগে দাদাদের সাথে বেরোতাম ছোটো যখন ছিলাম, আর বিয়ের পরে ঘন্টুর বাবার সাথে যাই। তো একা আমার কোনো চান্সই নেই বেরোনোর, আমি কিছু কিনতেও পারবো না, তো আমি কিছু দিও না, দিইনি, দিইনি, দিও না, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা দিও, ঠিক আছে। আর যারা যারা এখনও পর্যন্ত দাওনি বা কিছু, বা আমার ভিডিওটা দেখছো, তো তারা অবশ্যই তাদেরকে কিছু একটা গিফট দিয়ে, ঠিক আছে। মানে এই ডেগুলোর জন্য না হলেও এমনি একটা গিফট কিনে দিও, দেখবে ভীষণ ভালো লাগবে। ওরা তো সারাক্ষণ মানে মেয়েদের কথা, বউদের কথা বলছে, হাউসওয়াইফ যারা সারাক্ষণ ঘরের মধ্যে, অনেকে হাজব্যান্ড আছে যারা দেয়, গিফট দেয়, কখনো কখনো, কখনো কেন অনেক সময়ই দেয়, রিজন থাকলেও দেয়, না থাকলেও দেয়। বাট যারা দিতে পারো না বা কিছু, অনেক সময় অনেক হয়ে থাকে, বাড়ির কন্ডিশন খারাপ থাকে বা কোনো প্রবলেম থাকে, সিচুয়েশান থাকে, তো যাই হোক একটা কিছু দিয়ে দিও, ঠিক আছে। আর এই, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে অনেকের মানুষ আছে এরকম যে কাছে থাকলে, তোমাদের কথা কিন্তু বলছি না, ঠিক আছে, এমনি বলছি, এমনি ইচ্ছা হলো তাই হঠাৎ করে মনে পড়লো, তাই কথাটা বললাম। আবার অনেক অনেক ক্ষেত্রে অনেকে আছে এরকম যে তাদের সিচুয়েশানটা এমন, হয়তো সাথে রয়েছে কিন্তু তার কোনো ভ্যালু নেই। ভ্যালু চাইলে তখনই ভ্যালু পাবে যখন নয় ছেড়ে চলে যেতে হবে, আর তা না হলে মরে যেতে হবে, তবেই পাবে। ছেড়ে যদি চলে যাও, ওই পুরাতন দিনের কিছু ফটো ফটো থাকবে, সেটাকে দেবে, দিয়ে কিছু গান ফান আপলোড করে দিয়ে দেবে যে হ্যাঁ আমি খুব মিস করছি, এ করছি, হ্যান ত্যান, ছেড়ে চলে গেলে এরকম হবে, অথবা মরে যেতে হবে, তবেই তোমার সেই সিম্প্যাথিটা পাবে বা লোককে দেখাবে যে এরকম হয়েছে সেরকম। কিন্তু তুমি যদি সাথে থাকবে, সেই দরজাটা কোনো দিনই পাবে না। অনেক মানুষ আছে যারা সাথে থাকে কিন্তু সেই দরজাটা পায় না। আসল ব্যাপারটা কী বলো তো, অনেক মানুষ না কী বলো তো, অনায়াসে মানে পেয়ে যায়, যারা যাদেরকে কষ্ট করতে হয় না, পেয়ে যায় না, তারা সেই জিনিসটার মূল্য বোঝে না। আর যারা অনেক কিছু কষ্ট করে করে পায়, তারা সেই জিনিসটার কদরটা বুঝে যে সত্যি কী ছিল। আবার অনেকে আছে এরকম যারা হচ্ছে
মনে করে না, যখন কাছে থাকে, সাথে থাকে, তখন বোঝে না। যখন চলে যায় বা কিছু যায়, তখন 1 জানুয়ারি হোক, 25 ডিসেম্বর হোক, বা যে কোনো ডে হোক, তখন রাত 12টা, 1টা, 1:30টার সময় মনে পড়ে, তখন ফোন করে করে বলে যে কষ্ট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। কিন্তু যখন সে কাছে থাকে, পাশে থাকে, সাথে থাকে, তখন বলে ধুর, কোনো কাজেই লাগে না, এ তো আমার কোনো কাজেই লাগে না। তো যারা করে এরকম করে, কিন্তু তোমরা করো না সেটা আমি জানি, যারা করে তাদের কথা বলছি না, তারা কী রকম কী আমি জানি না। তবে তোমরা সবাই তোমাদের বউকে অবশ্যই একটা করে গিফট দিও। আমি সেদিনকে একটা ভিডিও, মানে কালকেই মনে হচ্ছে একটা ভিডিও দেখছিলাম, আমার একটা ফ্রেন্ড আছে, তো তার হাজব্যান্ড, তাকে দেখলাম পুরোপুরি ভিডিওগুলো দেখালো। আমি সব ভিডিও করিনি, যাই হোক, তো করে দেখলাম, তো আমি ভীষণ খুব খুশি হয়েছি যে তারাও এখনও পর্যন্ত, তাদের 2খানা বাচ্চা হয়ে গেছে, এমনকি অনেক ছোটোবেলায় তার বিয়ে হয়েছিল, অনেক বছর হয়ে গেছে তাদের, ঠিক আছে। একজনের তো মানে মেয়ের বিয়ে হবে এরকম অবস্থা, তারাও দেখি এখন কী সুন্দর করে ওই রকম করে সেলিব্রেট করতে, তো জিনিসগুলো বেশ ভালো লাগে, ঠিক আছে। তো যারা নেগেটিভ পার্সন আছে তাদের কথা আমি বলছি না, ছেড়ে দিচ্ছি। তো যারা যারা ভালো আছে, পজিটিভ আছে, অনেকে প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ থাকে, তো যারা ছোট্ট একটা গিফট দেওয়াই যায়, বলো, মিনিমাম 50 টাকা 100 টাকা দামের একটা গিফট তো দেওয়াই যায়, বলো, বছরে একবার, ঠিক আছে। বিয়ের আগে তো অনেক জন্মদিন সেলিব্রেট, মা ঘরে রান্না করে বসে আছে, তো থাকুক, তো তুমি আমার সাথে যাবে, আমি সেলিব্রেট করবো না তোমার বার্থডেটা, বলো। কিন্তু মা বেচারি বসে আছে, আর এখন যার বার্থডে সে ঘরে ওয়েট করে বসে থাকে যে কখন এসে আমাকে উইশ করবে বা বলবে, এটাই হয়। যাক, বাদ দিলাম, সবাই গিফট দেবে বউদের, ঠিক আছে। টাটা। তো সবাই আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ঠিক আছে। আর এই দিনগুলো ভালোভাবে কাটাও, কেউ ঝগড়া করো না, ঠিক আছে। সবাই ভালোভাবে কাটিও, ঠিক আছে। টাটা।